সারা বছর তো আর কিনা খেতে পারি না। তা আল্লাহ যেটুকু মিলা দিছে এইটুকুই আল্লাহর কাছে শুক্রিয়া। যারা দিছে তাদেরও যেন আল্লাহ আরও বাইরে দিতে পারে। আমি গরিব মানুষ, আমি এইবারে বুঝতে পাইয়া খুব খুশি হয়েছি। এই মানুষের এত পৌঁছেছে, জবান দিয়ে হয়তো আপনারা খুশি করতে পারতাম না, কিন্তু চেহারায় বোঝা যান না খুশি। সুবহানাল্লাহ। বুড়া মানুষের ভাই আর বেমার রুয়াসটা আমার রুয়াসিবার কুয়াও নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ 2026 সালের এই কুরবানির মৌসুম, আমি এখন কুরবানির এই সিজনও সরাসরি বাংলাদেশও সিলেট আইছি। আলহামদুলিল্লাহ আপনাদের যে কুরবানি ভালোবাসা যেগুলো হাসান আইডের মাধ্যমে নিশ্চয়ই কুরবানি করবার লাগি, আমি সরাসরি এগুলো দেখবো ইনশাআল্লাহ। নিজের হাতে আমি অনেকগুলো পশু কুরবানি করবো আলহামদুলিল্লাহ। এগুলার সরাসরি আমি আজকে সকালে আলহামদুলিল্লাহ জবাই করছি। এখন আপনাদের সামনে কুরবানির গোশত ওগুলো কাটার লাগি, কুরবানির গোশত গরুর রান বিভিন্ন জায়গায় ছাগলগুলো রাখা হয়েছে ইনশাআল্লাহ। প্রতি বছরই তারা আমরা বাইতে ছিঁড়ে দেয়, আমরা নিয়ে শুকুর আলহামদুলিল্লাহ। ঈদের গোশত খাইছেন না? না আমি বাইরে আছি না বাবা, আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন এই প্রত্যেকটা ছাগল রে আবার তারা হাঁটবা, এখন তৈরি করা ওর প্যাকেট এখন প্যাকেট রেডি হয়ে গেলে গিয়ে আমরা এগুলা লইয়া আবার নিব ইনশাআল্লাহ বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়ার লাগি। তবে এই বছর আমি সরাসরি বাংলাদেশও আবার সুযোগ পাইছি এবং নিজ হাতে আজকে সকালে আমি কিছু কুরবানি নিজে করছি আলহামদুলিল্লাহ। কুরবানি আমরা তারা খালছেন, কুরবানি গোশত রেডি করছেন, প্যাকেটজাত করা হয়েছে এবং কিছু বিতরণী করা খরিদও হয়েছে। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ভাই বোন হলে এই কুরবানির মৌসুম হাসান আইডের মাধ্যমে কুরবানির ওষুধ আর ডোনেশন করিয়া এই গরিব সহায় মানুষের মুখ আশি ফুটাইবার উসিল্লা হয়েছেন। আল্লাহ পরবর্তীকার আলম তাদের কুরবানির কবুল আর মঞ্জুর করে। প্রায় 600 মতো প্যাকেট হইব আলহামদুলিল্লাহ। আর একটা গরু আমরা অলরেডি খানাই ঘাট আমরা বড় চতুন চেয়ারম্যান সাহেবের আন্ডারে আমরা তো এখানে কুরবানি দেওয়া হয়েছে। বর্তমানে আমি সশরীরে আছি সিলেট জেলার আপনার জৈন্তা যে একটা থানা, জৈন্তা থানা বা উপজেলা হোকটা, এই জৈন্তা উপজেলার 4 নম্বর একটা ইউনিয়ন দরবস্ত। এই দরবস্ত ইউনিয়নের সাক্তা একটা কবি মাদ্রাসা বা কবি মাদ্রাসার নাম হইল রওজাতুল ইসলাম সাক্তা কবি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রতিবেশী যারা আমরা বইনেন পাইছি কেন তাদের কাছে আপনাদের ভালোবাসা সেই কুরবানির গোশতগুলো আমরা এখন বিতরণ করি। আর তো আমরা এখন আছি কানাইঘাট থানার বড় চতুল ইউনিয়নের মুক্তাপুর। এই মুক্তাপুর হাসান আইডের অনেক স্মৃতি আছে, এখানে বিভিন্ন কার্যক্রম আমরা করছি। বিশেষ করে বিগত বন্যার সময় এই যে এরিয়াগুলো দেখা, এই মানুষগুলোর তো আপনার এই বছর 2026 সালের কুরবানির যে গোশত আপনারা কুরবানি করছেন হাসান আইডের মাধ্যমে যারা, তাদের কুরবানির হাদিয়া গিফটগুলো আমরা দেওয়ার লাগিয়ে আইছি। আপনারা যেন গড় দুয়ার দিয়েছেন আরামে থাকি আর আপনারা দোয়া করি আর বুঝছেন। আর আমার তো আর আল্লাহ ছাড়া লোক নাই, ভাই বোন খেয়েও নাই, মাও নাই, বাপও নাই, ওলা নিয়াতে লাগচার। আর আগে দিয়েছে আপনারা মায়া দয়া করেন, এখন লাখ লাখ শুক্রিয়া করিয়ার। আর আপনারা কুরবানির মাংস খাইছি, খুশি হয়েছি। আমাদের এলাকার মানুষের মুখ যেভাবে হাসি ফুটাইয়া তুলটা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন আরো তৌফিক দান করেন ভবিষ্যতে এইভাবে কুরবানির সময় অসহায় গরিবদের সামনে হাজির হওয়ার জন্য। আল্লাহ তাআলা সবাইকে আমরা সবাই দোয়া করি, সবুজ ঘুষ নাই ভাইয়া। হাসানা এইড যে সংস্থা আছে, আমরা বিগত 22-এর বন্যার সময় হাসানা এইডের মাধ্যমে বিভিন্ন এলাকায় আলহামদুলিল্লাহ আজকে আমরা আনন্দিত হয়েছি যে হাসানা এইডের মাধ্যমে আজকে অসহায় দরিদ্র মানুষের মধ্যে আমরা মুক্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী দরবস্ত ইউনিয়নের রওজাতুল ইসলাম সাক্তা কবি মাদ্রাসায় হাসানা ঈদের উদ্যোগে কুরবানি প্রজেক্ট 2026 2026 কুরবানি গোশত বিতরণ করার লাগি খানাইঘাট সিলেট। তবে খানাইঘাটের কোন জায়গাতে আমরা আছি, খানাইঘাটের বড় চতুল ইউনিয়নের আমরা প্রায় 11টা মহলদার তাকিয়া কিছু কিছু ভাই বোন হলদার আমরা একত্রিত করছি। তাদের হাতে আপনাদের সেই কুরবানির গোশতর ভালোবাসার ঈদ গিফট আমি তুলে দেবো ইনশাআল্লাহ।